গুড মর্নিং মাই ডিয়ার মাধ্যমিক অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু অ্যানিমা এডু ক্লাসেস। আমি আবার চলে এসেছি একটা ছোট্ট আজকে ভিডিও নিয়ে। আজ আলোচনা করব আমি ইতিহাসের যে মানচিত্র, মানে হিস্ট্রি থেকে যে 4টে ম্যাপ আসে, ঠিক আছে? তো ওখানে একটা উপবিভাগ থাকে যেখানে তোমাদেরকে একটা করলেই হবে, কিন্তু তোমরা যদি চাও 4টেই করতে পারো, ঠিক আছে? সেক্ষেত্রে তোমরা বাকি উপবিভাগ থেকে একটু কম অ্যাটেম্প করলেও হবে। তো চলো, যে ম্যাপগুলো করলে মোটামুটি তোমরা একদম নিশ্চিন্ত থাকতে পারবে যে এর বাইরে আর কিচ্ছু প্র্যাকটিস করতে হবে না, তো সেই ম্যাপগুলো নিয়ে আমি ডিসকাস করবো। এর বাইরে কিন্তু আর তোমাদের কিচ্ছু ম্যাপ প্র্যাকটিস করার দরকার নেই। তো দেখে নাও, খুব একদম লিস্ট করে রেখেছি আমি। তো দেখো, ফার্স্ট যে ম্যাপটা হচ্ছে, তো সেটা হচ্ছে তোমরা দেখে যাবে চুয়ার বিদ্রোহের এলাকা, মানে জঙ্গলমহল এরিয়াটাকে তোমরা চিহ্নিত করবে। তারপরে দেখো মহাবিদ্রোহের একটি কেন্দ্র। এখানে বলে রাখি যে আমি 4-5টা দিয়ে রেখেছি, তো তোমরা সবগুলোই দেখে যাও। ঝাঁসি আর লখনৌ থেকে পুরোনো বছর মানে 2025-এ এসে গেছে, কিন্তু তাও একবার দেখে যাও। তো দেখবে কানপুর, মিরাট, দিল্লি, ঝাঁসি আর লখনৌ, এগুলোকে দেখবে। এর বাইরে আর একটাও মহাবিদ্রোহের কেন্দ্র দেখার দরকার নেই। তারপরে কোল বিদ্রোহী এলাকা, ছোটনাগপুর এলাকাটাকে চিহ্নিত করবে। নেক্সট তোমরা সাঁওতাল বিদ্রোহী এলাকা, মানে দামিনী কুহ এলাকাটা, যেটা রাজমহল পাহাড়ের মধ্যে পড়ছে, তো ওটাকে দেখবে। তারপর দেখো বাংলায় ওয়াহবি আন্দোলনের একটি কেন্দ্র বারাসাত, এটাও কিন্তু দেখে যাবে, খুব ইম্পর্টেন্ট, এটা আসার মতন কোশ্চেন। মানে সবগুলোই দেখে যাবে, এর বাইরে কিন্তু আর কিচ্ছু আসবে না, তো এটাই একদম ফাইনাল সাজেশন। দেখো, দেশীয় রাজ্যের মধ্যে দুটো দেখে যাবে, একটা হায়দ্রাবাদ, একটা জুনাগড়। আর দেখবে মুন্ডা বিদ্রোহ এলাকা, সেই ছোটনাগপুর এলাকাতেই হয়েছিল, তো সেম। তারপরে দেখো পুনর্গঠিত রাজ্য হিসাবে তোমরা 3টে রাজ্যকে দেখে যাবে, গুজরাট, মহারাষ্ট্র আর কেরালা। লাস্ট নীল বিদ্রোহের অন্যতম কেন্দ্র নদিয়া বা যশোর নদিয়া, ঠিক আছে? এই এলাকাটাকে দেখে যাবে। তো এই মোটামুটি এইগুলো দেখলেই তোমরা কিন্তু ম্যাপ থেকে সব কোশ্চেন আনসার করে দিতে পারবে। তো এই হচ্ছে আজকে আলোচনা, ছোট্ট ভিডিও ছিল, বেশি কিছু আলোচনা আজকে ছিল না। তো ভিডিওটা যাদের ভালো লেগেছে একটা লাইক দিয়ে দিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই পর্যন্ত আমাদের যতগুলো সাজেশন ভিডিও হলো, তো ওর একটা প্লে লিস্ট বানানো গেছে। তো ওই প্লে লিস্ট দেখে তোমরা কিন্তু একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সব সাবজেক্টের সাজেশন পেয়ে যাবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর ভিডিওটা তোমাদের বন্ধুদের মধ্যে কিন্তু শেয়ার করে দিও। চলো, থ্যাংক ইউ।